কিশোরগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান চাল কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। সরকার যে দামে ধান কিনছে তাতে কৃষকরা খুশি, তবে বাজারে এর প্রভাব নেই। বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের নিকলির মজলিশপুর হাওর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। আবিদ, এবার কিশোরগঞ্জে যে ধান হয়েছে তাতে প্রায় 12 লাখ টন ধান পাওয়া যাবে বলে এখানে কৃষি বিভাগ ধারণা করছে। সেখানে পুরো জেলা থেকে খাদ্য বিভাগ ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মাত্র 12,489 মেট্রিক টন। দাম ধরা হয়েছে 36 টাকা কেজি ধরে। এই হিসাবে এক মণ ধানের দাম পড়ে 1440 টাকায়। এই দাম বাজার থেকে খানিকটা বেশি। এতে কৃষকরা খুশি হয়েছে। গতকাল থেকে এই ধান কেনা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ধান, এই বিপুল পরিমাণ যে বাকি ধানগুলো কিন্তু কৃষকদের বাজারেই বিক্রি করতে হবে। বাজারে এখন এই যে কাঁচা মোটা ধান বিক্রি হচ্ছে 800 টাকা, মোটা ধানগুলো 800 টাকা মণ দরে বিক্রি হচ্ছে, আর চিকন ধানগুলো বিক্রি হচ্ছে 930 থেকে 950 টাকা দরে। এই জায়গায় কৃষকদের কিন্তু হতাশা অনেক। এক মণ ধান তারা চাষ করতে তাদের খরচ হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। এই কারণে তাদের কিন্তু বাজারে ধান বিক্রি করতে গিয়ে অনেকটা লোকসান গুনতে হচ্ছে। আর খাদ্য গুদামে কিন্তু সব কৃষকরা করতে পারে না, এখানে মধ্যস্বত্বভোগীদের একটা ব্যাপার আছে। আর যে ধানের 14 ভাগ যে আর্দ্রতার ব্যাপারটা আছে সেটাও মানতে হয়, এবং অনেক খরচাপাতিরও একটা ব্যাপার আছে। এই কারণে কৃষকরা কিন্তু এই যে খাদ্য গুদামে এই যে ধান বিক্রি করতে কিন্তু আগ্রহটা কৃষকদের কম। তারা এই যে খাদ্য গুদামে ধান নিয়ে যেতে আগ্রহী তেমন একটা হয় না। প্রত্যেকবারেই কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা থাকে সেটার অর্জিত হয় না। এই অবস্থায় কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি। কৃষকরা আমাকে জানিয়েছেন যে বাজারে যে ধানের দামটা যদি সরকার নির্ধারণ করে দিত, সেটা তাহলে বাজারে এখন যে সরকার যে দামে ধানটা কিনছে এই দামটা যদি বাজারে থাকতো তাহলে কিন্তু কৃষকরা লাভবান হতো। তারা বলছে সরকার যেন এই ব্যবস্থা তাদের করে দেয়।